বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিগমা লিফটের সিগমা লিফটের ডোর ইনভার্টারের ভিডিও। তো এখানে আমাদের আজকে যে সমস্যাটা আমরা ফেস করছি এটা হচ্ছে লিফট নর্মালি চলে, কোনো সমস্যা নাই, তবে মাঝে মধ্যে লিফট কোনো একটা ফ্লোরে গেলে দরজা ওপেন হয়ে দাঁড়ায় থাকে, ডোর কোনোভাবে ক্লোজ হয় না। আর আপনি যখনই প্যারামিটার ইউজ করবেন বা প্যারামিটারে চেক করবেন যে কি সমস্যা, তখন ওখানে সেফটি ইডিজি অ্যাক্টিভ দেখায়, সেফটি ইডিজি অ্যাক্টিভ। তো নর্মালি যে সেফটিগুলো দেখার ভিজুয়ালি দেখা যায় বা চেক করা জরুরত, আমরা দেখলাম সবগুলা সেফটি ঠিক আছে, লিফট ইনস্পেকশনেও চলে, তবে আপনার লিফট হাই স্পিডে চাললে ফ্লোরে গিয়ে ডোর ওপেনে দাঁড়া থাকে। তো পরক্ষণে আমরা বুঝতে পারলাম যে এটা ফটো সেন্সারের সমস্যা হতে পারে। তো আমরা জানি যে সাধারণত লিফট এসকেলেটর বা যে কোনো মেনটেনেন্স কাজে কখন কোন জিনিস নষ্ট হবে, কোন জিনিস আপনার জরুরত পড়বে আমরা তো আর জানি না। তো সেই ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট লিফটটাকে তো চালু করে দিতে হবে। তো চালু করে দেওয়ার জন্য আমরা কি করব, আমরা ফটো সেন্সরটাকে বাদ দিয়ে কিভাবে লিফট চালু করা যায় বা সময় সাময়িকের জন্য আমরা ফটো সেন্সর বাদ দিয়ে দেখলাম যে আসলে ফটো সেন্সর বা ফুল আর্ট সেন্সরের সমস্যার কারণে লিফট দাঁড়া আছে কিনা, ডোর ওপেন হয়ে আছে কিনা, না অন্য কোনো কারণে দাঁড়া আছে। তো আমরা কি করলাম, ফটো সেন্সরটাকে বাদ দিলাম। তো ফটো সেন্সর বাদ দিব বলতে আমরা কি করব, যে এই ফটো সেন্সরটা যদি এনোতে কাজ করে তাহলে আমরা এনসি করে দিলাম, ডাইরেক্ট করে দিলাম। নর্মালি ওপেন থাকলে আমরা ক্লোজ করে দিলাম, আর নর্মালি ক্লোজে থাকলে আমরা ওপেন করে দিলাম। তখন এর সিগন্যালে আর কোনো সমস্যা হবে না, আউটপুট সিগন্যাল মাদারবোর্ড ফায়ার থাকবে আর লিফট চলবে। তো এখানে যে ইনভার্টারটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিও থ্রি 300 বা DO 3000 ডোর ইনভার্টার। এইটা হচ্ছে ডোর ইনভার্টারের মোটর। তো এই ডোর ইনভার্টারে আসলে আমরা ফটো সেন্সরের কানেকশন কোনটা, আউটপুট কানেকশন কোনটা, এটা তো আমাদেরকে আগে জানতে হবে। তো এই জানার জন্য আমরা এখানে আজকে দেখব যে এখানে কি কি কানেকশন করা আছে। এটা ডোর মোটর। তো এখানে নর্মালি আমাদের সিগমার যে কানেকশনগুলা আমরা দেখতে পাচ্ছি CJ22, তারপর হচ্ছে CJA, তারপর হচ্ছে DJ1 EDP এবং আপনার DCR আর GS। তো আমাদের এখানে মেইন কাজ হচ্ছে আপনার ইডিপিতে। আমাদের এখানে মেইন কাজ কততে, ইডিপিতে। তো ইডিপিতে আমাদের কাজ কি, আমরা দেখবো যে ইডিবিতে আমাদের যে দুইটা তার আসছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা তার, এই তারটা ইডিবিতেই আসছে। তো ইডিবিতে আসার ফলে এখানে আমরা বুঝতে পারছি এই দুইটা তার দিয়া ডোরিন ফটো সেন্সরের সিগন্যাল যাচ্ছে ডোর ইনভার্টারে। তো এটা নর্মালি এটা এনো থাকে, আমাদেরকে এনসি করে দিতে হবে। তো আমরা কি করলাম, তারটাকে একেবারে ইনভার্টার থেকে বাদ না দিয়া আমরা এখানে কি করলাম, একটা জাম্পার ইউজ করলাম ইডিবিতে জাম্পার ইউজ করে আমরা এই ডোর ইনভার্টারটাকে শর্ট করে দিলাম। ডোর ইনভার্টারটাকে এই যে দেখেন, এই যে এই তার থেকে এই তারে, এই ফোর্ডের এই ফিমেল ফাংশন থেকে এই ফিমেল ফাংশনে আমরা কি করলাম, একটা জাম্পার ইউজ করলাম। তো জাম্পার ইউজ করার কারণে আপনার ডোর সেন্সরটি বাদ পড়ে গেছে। ইভেন ডোর ইনভার্টার বা মাদারবোর্ড অটোমেটিক সেন্সরের আউটপুট পায় আছে। সেক্ষেত্রে আমরা এখন কি করব, লিফটকে চালু করে দেখব। লিফটকে চালু করে দেখার ক্ষেত্রে যদি আমরা দেখি যে হ্যাঁ লিফট অবশ্যই চালু আছে, চলতেছে, ডোর প্রত্যেকটা ফ্লোরে গিয়ে নর্মাল পজিশনে যেভাবে কাজ করে ওপেন ক্লোজ হয় এভাবে হয় কি না আমরা দেখব। আর সেন্সরে হাত দিলে সেন্সর তার দাঁড়াবে না, অটোমেটিক যখনই এটার ওপেন লিমিট সময় আসবে ওপেন হবে, যখনই ক্লোজ লিমিটের ডিরেকশন আসবে ইনভার্টার থেকে তখন অটোমেটিক্যালি মোটর ডোরকে ক্লোজ করে দিবে। তা আমরা ওই জিনিসটা এখন দেখব যে আমরা হাই স্পিড করে দিলাম, শর্ট দিয়ে দিছি, এখন আমরা হাই স্পিড করে দিব, দিয়ে দেখব লিফট চলে কিনা। আশা করি চলবে।
এই হচ্ছে আমাদের আজকের কাজের বর্ণনা যে আপনি সিগমা DO3000 ইনভার্টার ডোর ইনভার্টারের অটো সেন্সর যদি কোনো সমস্যা হয় তাহলে সমস্যার জন্য আপনি কিভাবে একটা লিপ রানিং করবেন তার বর্ণনা এখানে দেওয়া হলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।